ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা হচ্ছে আমি তোমাদেরকে যা সম্পদ দিয়েছি, আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। এখানে ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামিক অর্থনীতির মধ্যে কোন মানুষ বলতে পারে না এই সম্পদ আমার। সম্পদ কার? আল্লাহ। এই মন যখন, এরকম মন মানসিকতায় যখন মানুষ চলে আসবে, তখন মানুষ তার সম্পদ থেকে যাকাত বের করতে দ্বিধাবোধ করতে পারে না। দুই, পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদের ব্যক্তির মালিকানা স্বীকৃত, অর্থাৎ যার যে সম্পদ তারই সম্পদ, আর কারো হতে পারে না। এই বিষয়ে তারা একানিষ্ঠ। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তার মালিকানায় তারা পরিচিতি পাবে। অপরদিকে ইসলামিক অর্থনীতিতে পৃথিবীর সকল সম্পদের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা হচ্ছে আমি তোমাদেরকে যা সম্পদ দিয়েছি, আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। এখানে ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামিক অর্থনীতির মধ্যে কোন মানুষ বলতে পারে না এই সম্পদ আমার। সম্পদ কার? আল্লাহ। এই মন যখন, এরকম মন মানসিকতায় যখন মানুষ চলে আসবে, তখন মানুষ তার সম্পদ থেকে যাকাত বের করতে দ্বিধাবোধ করতে পারে না। আর যখন তার মধ্যে চলে আসবে এটা আমার সম্পদ, আমি কেন মানুষকে দিব, যেটা বর্তমান অর্থনীতি বিদ্যমান। এই জন্য আজকে আমরা এই যাকাত প্রথা থেকে আমরা কি বাহিরে, এটাকে আমরা গ্রহণ করতে চাই না। এটাকে জরিমানা স্বরূপ আমরা গ্রহণ করেছি। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ অর্জন করে সে গচ্ছিত রেখে দিল আর মনে করল এই সম্পদ তো আমার, এই সম্পদ কার কাছে যাবে না, এই সম্পদ আমার কাছ থেকে কাউকে আমি দিব না, আমার কাছে থেকে যাবে। এরকম যারা মনে করে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, এবার আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তিদেরকে আমি হুতামার মধ্যে নিক্ষিপ্ত করব। হুতামা জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটা স্তরের নাম হচ্ছে হুতামা। নাম কি? হুতামা। এই হুতামার মধ্যে কি রয়েছে? আল্লাহ তাআলা প্রজেক্ট করে বলতেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এটা হচ্ছে এমন একটি অগ্নি যা মানুষের, আল্লাহ তাআলা প্রজ্বলিত এক অগ্নি যা মানুষের শরীরে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তার দিল পর্যন্ত, অন্তর পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহু আকবার। জাহান্নাম এই ব্যক্তিদের জন্য, অর্থাৎ বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা যে নিয়মে চলতেছে, এই নিয়ম মেনে যারা চলবে তাদের অবস্থান কোথায়? হুতামার মধ্যে। কেন? কারণ এই অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে কি মালিকানাধীন। সে মালিক আমার সম্পদ, আমার সম্পদ আমি কাউকে দিব না। কেন দিব? কেন দিব আমি? এজন্য এই সামাজিক অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সমাজ বা রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। অতএব সেখান থেকেও যাকাতের মাল থেকে বের করা অত্যন্ত কঠিন, সম্ভব নয়। এই জন্য এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে মুসলিম হিসেবে যেহেতু নিজেকে দাবি করে দিয়েছি, আমাদেরকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাকেই আমাদেরকে গ্রহণ